মানুষটি ছাড়িল কে কেতু মল্লিক আজব মানুষ সর্বকাজে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খাড়ায় লোকে বলে হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার আরেকটি মানুষ রঙিন ফানুষ মোটা চৌধুরী সাহেব টাকার জোরে চৌধুরী বনে থাকে এখন ঢাকাতে এই মানুষটি ছাড়িল কে তার গ্রামের কেতু কাছে খায় সে চরম ধরা বউ পেটায় ঝাড়ু দিয়া মানুষ আসে লাঠি দিয়া হাতুরে ডাক্তার কেতু মল্লিক হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার কেন এরকম করলে তো পুরো ঘর বাড়ি পাগল দিয়ে পড়ে যাবে তুই পাগল কে না আমি পাগল তুই পাগল আমরা সবাই পাগল প্রবলেমটা কি হ্যালো আমি হ্যালো দেখো 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 ট্যাক্সি আস্তে 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 আয় দাঁড়া একদম চুপ এই যে গাছ দেখেছিস গাছ এই জায়গা চাচা চুপ একদম রিয়াকশন হয়ে যাবো আধ্যাত্মিক গাছ এরকমই থাকে চুপ দাঁড়া একদম চুপ কোনো কথা নাই এক এই রশিটা ধর 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 চাচা কথা নাই এটা কি করতেছেন? আরে এইটাই তো ট্রিটমেন্ট হচ্ছে এইভাবে তো চোরদের বান্ধে এই দুই কেতলটা ভরভরায় লম্বা হয় চুপ। এইবার ও গাছ আমাদের লম্বা করো ও গাছ আমরা যদি কোনো ভুল কইরা থাকি আমগো মাফ করো ও গাছ তুমি যেইভাবে মাটির রস খায়া লম্বা হইছ সেইভাবে আমাদের মাটির রস খাওয়াও ও গাছ আমাদের নাটকারাই খোনা বড় করো বলতে থাকো ও গাছ অন্তর মন্তর সু মন্তর গন্ধি মারে ক্রিক্রি গলিয়া কন্তারা সাতন সিংহ সু 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 চাচা কয়বার বলতে হবে? সূর্য ডুবার আগ পর্যন্ত কইতেই থাকবি কইতেই থাকবি কইতেই থাকবি খামু কি? এই খাওয়া দাওয়া বন্ধ কোনো খাওয়া দাওয়া নাই চাচা না 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 খালি তো না মরার প্রশ্নই ওঠে না কাল থেকে দেখবি অ্যাকশন শুরু হয়ে গেছে লম্বা হইতে আসস লম্বাই হইতে আসস লম্বা হইতে আসস লম্বা হইতে আসস লম্বা হইতে আমাকে তোমার মতো বড় করো খাইতে দিমু তোমারে তোমারে গাছের গোড়ায় পানি দিমু তুমি তোমার মতো আমাকে বড় করো গা লম্বা কইরা দাও চাচা কেমন আছেন ভালো তা তুমি কিরাম আছো ভালো ভালো তো বুলু কনে আছে জানিস দূর আর কত লেখা যায় দেখি এবার কথা বলে শুনতে পাই কিনা চাচা আপনার ভাই গাছের সাথে বলু আর বুলটুকে বেঁধে রেখেছে হ্যাঁ বাইতে রেখেছে কিডাই কারে বাইতে রেখেছে শুনেছি মোবাইল ফোনে কথা বলে শুনতে পারি দেখি চেষ্টা করে
হ্যালো চাচা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি। আব্বা না ওদের দুজনকে বেঁধে রেখেছে। বাইন্দে রেখেছে কেন? ওরা কি চুরি করেছে? ওরা লম্বা হতে চায়, তাই লম্বা গাছের সাথে বেঁধে রেখেছে। ও ভালো ভালো ভালো, দেখতে হবে না এটা কিডা? এটা আমার ভাই। আচ্ছা চাচা, আপনার কি পাগলের বংশধর? এই রে ফ্রিকোয়েন্সি চলে গেল, কিছু শুনতে পাচ্ছি না, কিছু শোনা যাচ্ছে না রে মা। আমি থাকবো যে ঘরে, সেই ঘর আমার অন্য কহরে। আমি থাকবো যে ঘরে, সেই ঘর আমার অন্য কহরে। আমার ঘরে আমার জায়গা নাই, আমার ঘরে আমার জায়গা নাই। আমি থাকবো যে ঘরে, সেই ঘর আমার অন্য কহরে। আমি থাকবো যে ঘরে, সেই ঘর আমার অন্য কহরে। আমার ঘরে আমার জায়গা নাই। আমার রুজির ছিল ভবে কত অংশীদার, এমন ঘরে যাব আমি বাগনি বেহেনাতার। আমার রুজির ছিল ভবে কত অংশীদার, এমন ঘরে যাইব আমি ভাগ্নি বেহেনাতার। নিজের বোঝা নিজের কাঁধে নিতে হবে আখেরাতে। আপনি কেডা? ভাই আমি রোমিও, ওই যে কালু ব্যান্ড আছে না, কালু ব্যান্ডের মেম্বার। কি গান করে? মডার্ন গান করি। কেন ভাই, আমার আপনার নৌকায় নিবেন? পানি উঠে তাতে কি হয়েছে? আপনি তো হাত পা ছুঁড়া গান করেন, যদি ডুইবা যায়? কোনো সমস্যা নাই গায়ন ভাই, আপনি এখানে বসেন, আমি ওখানে যাই। সাবধানে যাইয়েন। গায়ন ভাই, আপনি যে পুকুরে নৌকা নিয়ে গান করেন, নদী যেতে পারেন না? আশেপাশে তো নদী নাই, নৌকায় বসলে একটু ভাব আসে তাই। তা ঠিক বলছেন। আচ্ছা গায়ন ভাই, আপনি যে গানটা গাইলেন সেটা আমি আমাগো স্টাইলে গাই। গান, তবে হাত পা কম ছুঁড়েন। আমি 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 থাকবো যেই ঘরে, সেই ঘর এখন অন্য করে। সাঁতার জানেন? হ্যাঁ জানি। তাহলে পরে সাঁতার কাটে, স্বাস্থ্য ভালো থাকবে। ভাই কালু ভাই, ঠিক আছে ঠিক আছে। পানিতে ভিজছেন, বায়ু কি চড়ো নাকি? ভাই আমি তো ইচ্ছা করে ভিজি নাই। তাহলে ভিজলেন কেমনে? ওই যে আপনাদের বাড়িতে থাকে একজন গায়ন আছে না, হ্যাঁ। উনি নৌকা বেশে গান করতেছিল। আচ্ছা তো উনার দেখে আমারও শখ জাগলো, আমি একটু নৌকা বেশে গান করবো। আচ্ছা, তারপর তারপর তো এই অবস্থা না? বুঝতেই পারতেছেন। সমস্যা নাই, পুকুরের পানিতে যখন ভিজছেন তখন দেখবেন যে
সত্যি সত্যি আপনি একদিন গায়ন হয়ে গেছেন। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি আমার ব্যান্ডের সদস্য হইবেন? সদস্য হইতে পারি, তাহলে তো অ্যাডভান্স পেমেন্ট করতে হইব। সেটা দিমুনি, কিন্তু এখানে কথা আছে একটা। কি? আপনি ওই লুঙ্গি ছেড়া হ্যাঁ। প্যান্ট শার্ট পরতে হইব। প্যান্ট শার্ট পরতে হইব না? তাহলে তো প্যান্ট শার্ট কিনতে হইব। তাহলে অ্যাডভান্স কিছু করেন, টাকা দেন। এলো 500 টাকা। 500 টাকা না? কালকে আমি আপনার বাড়িতে আমুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে খুচরা থাকলে আর 200 টাকা দেন। 10 টাকা আছে আছে। ইস, এটা বুঝাই ফেলাইছে। দেন দেন দেন। আর শোনেন, এইটা হলো বাসকের পাতা, বুঝছেন? এইটা ভিজায় রস করে সুন্দর করে খাবেন, ঠান্ডা মান্ডা কিচ্ছু লাগবে না, সব চলে যাবে। যান। ভাই, পাতার মধ্যে কোনো ভেজাল নাই তো? কে ভেজাল থাকবো? না, ওই আপনি শুনছিলাম কারে জানে থানকুনি পাতা কইয়া হ্যাঁ, চোত্রা পাতার রস খাওয়াইছিলেন। ওহো, সেটা তো প্রাথমিক স্তরে, এখন নো প্রবলেম। যান যান যান। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ। হে হন হন হন, সমস্যাটা কোথায়? এইখানে নাকি? কবিতা সুরঞ্জনা গেই গো আর ফালাই রে সুরঞ্জনা কাছে যাইও। চলো আমরা হড়ে ভালো হড়ে জায়গায় নিয়ে যাই, হড়ে সুরঞ্জনের কাছে নিয়ে যাই। চল চলো। Rara Rasputin, Russia's greatest love machine. There was a cat that really was gone. Rara Rasputin, lover of the মামা, Rasputin. নতুন পাগল ধরে নিয়ে আসছি, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। কি নাম আপনার? কবিতা। বাড়ি? কবিতা। মামা পুরোপুরি পাগল না, ভদ্র পাগল। চিকিৎসা হবে তো? হবে। তুই পাগলে এবার জমবে ভালো। যাই বাবা, আমি আমার কাজ করে গিয়ে মামা আসি। আপনার রোগটা কি? কবিতা। বুঝছি, আপনি কবিতা পাগল। ও সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, হতা না কইও পাইবার লয়, গাটা দিও। হাট্টিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ঘা, ওইখানেতে বাস করে ছোট ছোট কানা বগিচা। নতুনত্ব আছে। পাগলের কবিতার জগতে আপনি বোধহয় প্রথম কবি। আপনাকে কোনো আঞ্চলিক কবিতা বলার অনুষ্ঠানে পাঠাইতে হবে। গুড, ভীষণ গুড। টিয়া ফাইলে ব্যাগিং করছুম। ও বদ্দা, এখন কিছু খাইবার লাই তো, আর দিন কবিতা খাওয়াইতে পেট ভরে গিয়ে গই, এখন কিছু খাইবার লাই দেন। খাওয়াবো খাওয়াবো, চিকিৎসাও করাবো। তারপরে আপনি ভালো হয়ে গেলে আপনাকে আমার পিএও বানাবো। গুড, ভীষণ গুড। টিয়া ফাইলে ব্যাগিং করছুম। টিয়ার দরকার টিয়া। ফজল ভাই, খুব তো ডাইরেক্ট চামচামি করো। ম্যাডাম, একটু সুন্দর ভাষায় কথা বলা যায় না? আমি পিএস টু চৌধুরী সাহেব। পিএস পিএস বললেও তোমাকে মোটেও পিএস মনে হয় না। সারাক্ষণ ডাইরেক্ট সাথে থাকো আর তার কথায় মাথা নাড়ো। কোনো খোঁজ খবর তো রাখো না কিছু। কি খবর? আই ডোন্ট নো। ড্যাডের কাছে একটা ফোন আসে, আমরা কথা বলতে চাইলে লাইনটা কেটে দেয়, ইংরেজিতে কথা বলে। বলো তুমি কে? আমি জানি না তো, তো আমি জানি না মানে উনি কিডা? খুব তো টিকটিকের মতো সব খোঁজ খবর রাখো, তাই না? আমি কোথায় গেলাম, কার সাথে কথা বললাম, আর প্রেম করলে নাকি ড্যাড আমার চাঁদনি ফাটাই দিবেন। এখন ড্যাড যদি কিছু করে। আরে না না, কি যে কন না, হুজুরের চরিত্র তো একেবারে আকাশের মতো ফকফকা। মন থাকে জানো, আমি কিন্তু সমস্ত খবর ঠিক জায়গা মতো কানাডায় পৌঁছে দিই। না না, এসব করবেন না। শত হলেও উনি আপনার বাবা, হুজুর যেন সব বুঝে কমান। মনে থাকে জানো।
বসুন। তামারের সাহেব কেমন আছেন আপনি? প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ম্যানেজার সাহেব বলবেন না, রবি করে বললেই খুশি হব। ওকে ফাইন, তাই বলবো। আচ্ছা বলুন তো, আপনি আমার মডেল হচ্ছেন? একবার দেখিয়ে দিন কি করতে হবে। বলুন না আমার মডেল হচ্ছেন কিনা। হব। বেশি প্রশ্ন করবেন না, আমার কিন্তু আবার কাঁপুনি উঠবে। ওকে, প্রশ্ন করব না। আমি হারছি, আপনি একটু দেখেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। বেশ সুন্দর হেঁটেছেন তো আপনি, তবে আপনার ফিগারটা বেশ সুন্দর। আপনাকে দিয়েই হবে। কি হবে? মডেল। শুধু মডেল? আপাতত মডেল। সালাম স্যার। এনে কি করতেছ? স্যার জুতি মডেল। স্যার ম্যাডাম। আসতে না আসতে করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো না? তোমার চাকরি ন। স্যার আমার কোনো দোষ নাই স্যার। মামা প্লিজ, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে বাসা ডেকে এনেছি। আমি নিয়ে এসেছি। বাড়িটাকে তো একটা চিড়িয়াখানা বানাচ্ছিস। বাড়িতে না কড়া পাহারা বসাতে হবে। মামা প্লিজ, রবিকে আমার মডেল হতে দিন। দেখ কাজ কর, এই রবিরে বাদ দিয়ে আমারে মডেল বানানি ভালো হয় না? হ্যাঁ মামা হবে, তাহলে তো আরো ভালো হয়। হে বল্টু, বল্টু এখন কি কি হবে রে? তোর জন্যই তো এই অবস্থা। আমার জন্য এই অবস্থা না, আর সব দোষ আমার। তুই অত লম্বা বাসাইছিলি। আমি কি জানতাম উনি আস্ত পাগল? আমার মনে হইতেছে কি বুঝেছি, আমি মনে হয় একটু লম্বা হয়ে গেছি। তুই খিদে লাগিছে। শোন, আজ যে কাজটা কোনো লাভ হবে না। আমরা দুজন কাছে খেতে কথা করে দেই, কিছু হয় না। কি যে বলো না, আমি এমনি পটানে আসতাম, তা আমাকে শেখাতেই হবে না? এই কি হয়েছে তোমাদের? কিটা কথা কইতেছে? তোমাদের প্রবলেমটা কি সলভ করা যায় না? আই ডোন্ট নো। তা ভাই কোথায় ব্যথা? পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা নাকি হাতে ব্যথা? কোথায়? পেটের ভিতরে পেট কামড়াচ্ছে। পেটের ভিতরে কামড়াচ্ছে। মানুষটি ছাড়িল কে, কেতু মল্লিক আজব মানুষ, সর্বকাজে পারদর্শী। ডাক্তার হইয়া বাঁচতে সে চায়, বিধিবাম হইয়া সামনে